হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম সবাইকে আমার টেক্সট চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো ভিডিওর থাম্বনেল এডিট করার জন্য আপনারা তো কত ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনারা নানান ধরনের অ্যাপ ব্যবহার করে আপনারা আপনার এই ভিডিওর আপনার থাম্বনেল তৈরি করেন। আপনারা কি কখনো ক্যাপকাট দিয়ে আপনার ভিডিও থাম্বনেল তৈরি করছেন? জানি করেন নাই। আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমি আপনারা দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে আপনার ভিডিও থাম্বনেল তৈরি করবেন একদম প্রফেশনাল ভাবে। তো চলুন আপনার দেখাই। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো চলুন বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো শুরুতে আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি আমার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে অ্যাড শো করছে, অ্যাডটা কেটে দিন। তো আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনার এখানে গ্যালারি শো করবে। আপনি যদি আগে থেকে যদি আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ডাউনলোড না দিয়ে থাকেন, তাহলে আপনারা গুগল ক্রোম থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা আগে থেকে ডাউনলোড দিয়ে রাখবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা গ্যালারি থেকে আপনারা এখানে আপনার থাম্বনেল ইমেজটা আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনারা অ্যাড করে নেবেন। আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি অ্যাড করে রেখেছি, কয়েকটা ইমেজ আমি অ্যাড করে রেখেছি। তো আমি এখান থেকে আমি একটা অ্যাড করব। আমি একটা দিয়ে কাজ করে দেখাবো। আমি এখান থেকে করে রাখলাম। তো আমি এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি একটা ইমেজ অ্যাড করে নিলাম। আমি এই সাদা ইমেজটা এটা আমি অ্যাড করে নিলাম, এই ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এটা ইমেজ অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা ইউটিউবের যে সাইজটা আমরা সেই সাইজটা আমরা এখানে নিয়ে নিব। আমি এই ইমেজের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো। এই যে দেখেন যে ট্রান্সফর্ম ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে ক্রপে ক্লিক দিবেন। ক্রপে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ফ্রেম শো করছে। আপনারা এখান থেকে আপনারা এই ফ্রেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন যে 16.9, এটা আপনারা এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর আপনারা এটা রাইটে ক্লিক দিবেন। রাইটে ক্লিক দিয়ে আপনাদের এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন। তো আপনারা এই ইমেজটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন যে ওভারলে, এই ওভারলেতে ক্লিক দিবেন। ওভারলেতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাট ওভারলে, এই অ্যাট ওভারলেতে ক্লিক দিবেন। অ্যাট ওভারলেতে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি শো করবে। আপনি যদি আপনার থাম্বনেলে যদি আপনার ইমেজ যদি আপনি অ্যাড করতে চান, আপনার যদি ফটো যদি আপনি আপনার থাম্বনেল অ্যাড করতে চান, তাহলে আপনার এখানে আপনার ছবিটা আপনার অ্যাড করে নেবেন। আর যদি আপনি যদি না অ্যাড করতে চান, আপনি যদি লেখা দিয়ে আপনি যদি থাম্বনেল যদি তৈরি করতে চান, তাহলে আপনার তো এখানে আসার প্রয়োজন। আমি আমি আপনাদের একটা ইমেজ দিয়ে আমি দেখাচ্ছি। আমি একটা ইমেজ দিয়ে আমি আমার থাম্বনেলটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে একটা ছবি অ্যাড করে নিই। আমি একটা ফটো অ্যাড করে নিলাম। ফটো অ্যাড করে নেওয়ার পর এখানে দেখেন আমার ফটোটা অ্যাড হয়েছে। এখন আমরা এই ফটোর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই ফটোর উপর ক্লিক করে আপনার এই দিকে চলে আসবো। এদিকে চলে আসার পর এখানে দেখেন রিমুভ রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক দেবেন। রিমুভ বিজিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অটো রিমুভাল ক্লিক দেবেন। অটো রিমুভালে ক্লিক দেওয়ার পর এখানে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে আপনার খুব সুন্দরভাবে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার গুগল ক্রোম থেকে আপনি খুব সুন্দরভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। রিমুভ বিজি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এমন ভাবে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আপনার চলুন আপনার দেখায় আপনার কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে চলে আসলাম ব্যাগে। ব্যাগে আসার পর আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিব। গুগল ক্রোম ওপেন করার পর আমি এখানে নিউ ট্যাব ওপেন করে নিলাম। নিউ ট্যাব ওপেন করার পর আপনার এখানে সার্চ বারে লিখে দিব রিমুভ বিজি। ও সরি, রিমুভ ডট বিজি। রিমুভ ডট বিজি লিখে দেওয়ার পর আপনার এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন যে এরকম একটা অপশন শো করে। এখানে দেখেন এই যে এরকম একটা অপশন শো করছে। এখান থেকে আপনারা এই যে আপলোড ইমেজে ক্লিক দিবেন। আপলোড ইমেজে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি শো করবে। আপনি যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনার সেই ছবিটা আপনার এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি সেই ছবিটা আমি সিলেক্ট করে নিতেছি। সেই ছবিটা সিলেক্ট করার জন্য আমি এখানে আমার গ্যালারিতে চলে যাই, এখান থেকে খোঁজাচ্ছে। তো আমি এখানে আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই ছবিটা আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অটোমেটিক এখানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করি।
তো দেখেন এই যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে একদম সুন্দরভাবে, একদম প্রফেশনাল ভাবে এখানে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনার ছবিটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে দেখেন যে ডাউনলোড নামে অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক দেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ডাউনলোড অ্যাকাউন্ট দিবেন। ডাউনলোড অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন চলে আসবো ব্যাগে। ব্যাগে আসার পর আমরা সেই আবার ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর তো আমি ক্যাপকাটে চলে আসলাম। এখন আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, আমি সেই ছবিটা আমি এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে অ্যাড ওভারলেতে ক্লিক দিলাম। অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পর আমি এখানে ফটোতে চলে আসলাম। ফটোতে আসার পর এই দেখেন যে আমার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবি এখানে দেখাচ্ছে। আমি এই ছবিটা আমি এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমার ছবিটা এখন দেখেন যে কত ছোট, আমি এখানে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি একটু এটা রোটেট করে নেব। এটা এইদিকে মুখ আছে, আমি এইদিকে মুখ আনবো, ডান দিকে মুখ আনবো। এইদিকে আনার জন্য আমি এখান থেকে আপনি এদিকে চলে আসবো। এদিকে চলে আসার পর কোথায় জানো, এই যে ট্রান্সফর্ম, এটা ক্লিক দিব। এটা ক্লিক দেওয়ার পর আমি একটু এই যে এটা ক্লিক দিব। এটা ক্লিক দিলেও এখানে দেখেন ঘুরে গেল, আমার ছবিটা এখন ঘুরে গেল। এটা এখন আমি এইবার সঠিকভাবে আমি বসিয়ে নেব। আপনার যেদিকে ভালো লাগে আপনি সেদিকে বসিয়ে নেবেন। আমি একটু বড় করে নিই। তো আমি আমার ছবিটা আমি এভাবে রাখলাম। এভাবে রাখার পর এখন আমি যে কাজটি করব, এখন আমি আবারও আমি এই যে অ্যাটাবলে ক্লিক দিব। অ্যাটাবলে ক্লিক দেওয়ার পর আমি আরেকটা আমি এখানে ফটো আমি অ্যাড করে নেব। অ্যাড করার জন্য আমি এই ফটোটা আমি অ্যাড করে নিলাম। এই ফটোটা অ্যাড করবো কি জন্য দেখেন, আপনি একটু দেখতে পারবেন, পরে কাজটা দেখতে পারেন এইটা কেন কেন অ্যাড করলাম। এটা অ্যাড করে আমি এইটার উপর ক্লিক করে আমি এইদিকে চলে আসবো। এইদিকে চলে আসার পর এখানে দেখতে পারো যে মার্কস নামে একটা অপশন আছে, এই মার্কসে ক্লিক দেবো। এই মার্কসে ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখেন যে এই দুই খন্ড যে এটা ক্লিক দেবো। এটা ক্লিক দেওয়ার পর আমি এখন এটা কি করবো, এটা আমি একটু ঘুরিয়ে দিব। দুই হাত দিয়ে ধরে আমি এটা ঘুরিয়ে দিব। এই যে আমি ঘুরিয়ে দিতেছি, দুই নখ দিয়ে আমি ধরে ঘুরে দিলাম। সমান করে নেই। ও সময় তো- যাই হোক, একটু সমান আছে, একটু কোন আছে আছে, তাতে কোনো সমস্যা নাই। এখানে দেখেন এই যে উপরে দেখেন যে এইটার উপরে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা আপনার টেনে আপনার উপর দিকে চলে যাবে। উপর দিকে চলে দেওয়ার পর এখানে দেখেন যে এইরকম একটা দেখা যায়, এটা আপনারা সেভ করে নেবেন। এটা আপনি যে রাইটে ক্লিক দেবেন, রাইটে ক্লিক দিলে এটা সেভ হয়ে গেল। এখন আপনারা এটা আপনারা টেনে আপনারা বড় করে নেবেন। টেনে বড় করে আপনার যেদিকে ভালো লাগে আপনার সেই দিকে আপনার রাখবেন। তো আপনি আমি এভাবে রাখলাম, বেশি না, কম না। তো আমি এভাবে রাখলাম। এভাবে রাখার পর এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব। আমরা এখানে কিছু লেখা অ্যাড করবো। লেখা অ্যাড করার জন্য আমি এখান থেকে চলে আসলাম ব্যাগে। ব্যাগে আসার পর এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক দেবো। এই টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক দেবো। অ্যাড টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার কিবোর্ডটা এখানে অন হয়ে যাবে। তো আপনি যা লিখতে চান আপনি সেটা লিখে দেবেন। আমি জাস্ট লিখে দিলাম এখানে ক্যাপকাট, ক্যাপকাট, ক্যাপকাট লিখলাম। ক্যাপকাট লেখার পর এখানে দেখেন ইফেক্টস, এই ইফেক্টসটা ক্লিক দেবো। ইফেক্টসটা ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো আপনার টেক্সট দেখতে পারেন, অনেকগুলো ফন্ট দেখতে পারেন। এখানে আপনি অনেকগুলো কালার দেখতে পারেন। আপনি কোন কালার আপনি নিতে চান, আপনার থাম্বনেল দেখে আপনার যেটা ভালো লাগে আপনার সেটা নিয়ে নেবেন। তো জাস্ট আমি আপনার দেখার জন্য আমি এই একটা টেক্সট নিয়ে নিতেছি। এই টেক্সটটা নিয়ে নিলাম। এই টেক্সটটা নেওয়ার পর আমি এটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি এটা বড় করে দিলাম। ও সমান করে দিই। বর্গ নেওয়ার পর আমি সঠিক জায়গায় আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা আমি সেভে দিলাম। সেভে দেওয়ার পর এখন আমরা আরও কিছু আমি টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য আমি এই যে আবার অ্যাড টেক্সটে ক্লিক দেবো। অ্যাড টেক্সটে ক্লিক দেওয়ার পর আমি আরও কিছু লিখে দেবো। এখানে আমি লিখে দেবো ভিডিও, ক্যাপকাট ভিডিও। আমি এই লেখাটা আমি কালার চেঞ্জ করবো। আমি এই লেখাটা কালার চেঞ্জ করার জন্য এখানে দেখেন ইফেক্ট, আবার ইফেক্টে ক্লিক দেবো। ইফেক্টে ক্লিক দেওয়ার পর এখানে আমি অন্য একটা কালার দিয়ে নেবো। অন্য একটা কালার দেওয়ার জন্য আমি এটা ক্লিক দিলাম। এটা কেমন হয়, এটা দেখেন, এইগুলো এগুলো দেখেন যে অনেকগুলো প্রো, এইগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার টাকাটা কিনে ইউজ করতে হবে। আপনার এই দেখেন এখানে অনেকগুলো ফ্রিতে পাবেন। আপনার এই ফ্রিগুলো আপনি ইউজ করবেন। এই ফ্রিগুলো আপনার যেটা ভালো লাগে আপনার সেটা আপনার ইউজ করবেন। তো আপনার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। আমি জাস্ট আপনার দেখানোর জন্য আমি একটা টেক্সট আমি অ্যাড করে নিতেছি। আমার এটা সমান করে নেই। তো আমি এভাবে রাখলাম। এবার রাখি আমি এটা এটা আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি আর একটা টেক্সট আমি অ্যাড করব। আর একটা টেক্সট অ্যাড করার জন্য আমি আবার অ্যাড টেক্সটে ক্লিক দেবো। অ্যাড টেক্সটে ক্লিক দেওয়ার পর আমি এটা নিচে নেমে দিই। এটা আমি লিখে দিব থাম্বনেল। থাম
থাম্বনেল লিখে দিলাম। থাম্বনেল লিখে দেওয়ার পর আমি এটা টেক্সট আমি এটা কালার আমি চেঞ্জ করবো। এটা কালার চেঞ্জ করার জন্য আমি আবার চলে যাবো ইফেক্টে, ইফেক্টে ক্লিক দেবো। ইফেক্টে ক্লিক দেওয়ার পর আমি অন্য একটা কালার দিয়ে নেবো। এটা অন্য কোন কালার দেই? এইটা না, এটা তো দিয়েছি একটা, ওটা দেওয়া যায়। এটা দিব। যাই হোক, আপনার দেখানোর জন্য আমি এখানে একটা কালার অ্যাড করে নিয়েছি। আশা করি আপনারা এর সাথে আপনারা ভালো করে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিলাম আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা থাম্বনেল তৈরি করবেন। তো আমি এতটা ভালো করে আপনাদের দেখালাম না, এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানা যাবেন। তো আপনার এটা আপনার সেভ করে নেবেন। দেখেন এখন কিন্তু আমার থাম্বনেলটা হয়ে গেছে। এখন আমরা এই ছবিটা আমার ছবিটা আমি কিছু কাজ করতে পারবো। এখানে আমি যে আমার ছবির উপর ক্লিক দিই, ছবিটার উপর ক্লিক দেওয়ার পর আমি এদিকে চলে আসি। এখানে দেখেন ফিল্টার্স, আপনারা ফিল্টারও লাগাইতে পারেন। এখানে দেখেন এরাস, আপনার আপনার ছবিটাকে ফুটিয়ে তোলার জন্য আপনার এই ছবিটা এখানে কিছু কাজ করে নেবেন। এখানে দেখেন এখানে কিছু কাজ করে নিতে পারবেন। এখানে আমি একটু কাজ করে দেখি। যাই হোক, আমি বেশি আপনাদের কাজ করে দেখাবো না, আমার ছবিটা আমি কাজ করে দেখাবো না, যেমন আছে তেমনই থাকবো। এখান থেকে আমি আবার এই যে ফিল্টার্সে যে ক্লিক দিই, ফিল্টার্সে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো এখানে করতে পারবেন। এখানে ফিল্টার লাগাইতে পারবেন আপনার ছবির উপর। আপনি ফিল্টার লাগিয়ে আপনার যেদিকে আপনার ভালো লাগে আপনার সেই দিকে আপনি আপনার থাম্বনেলটা আপনার তৈরি করে নেবেন। আমি জাস্ট এরকম ভাবে আমি রাখলাম, এটা করে একটা থাম্বনেল হয়ে গেছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে ক্যাপকাটে আপনার থাম্বনেল তৈরি করে। তো এখানে আপনার থাম্বনেল তৈরি করে আপনার থাম্বনেল বানানো কমপ্লিট হয়ে গেলে আপনার এটা আপনার ডাউনলোড দিবেন কিভাবে। থাম্বনেলটা ডাউনলোড দেওয়ার জন্য উপরে দেখেন এই যে তীর চিহ্ন, এই যে এই আইকন আছে, এখানে যদি আপনি এখান থেকে যদি আপনি ডাউনলোড দেন তাহলে করে এই থাম্বনেলটা ভিডিও আকারে এখানে ডাউনলোড হবে। তো আপনার এটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে দেখেন যে চারখানে এটা যদি আপনি ক্লিক দেন এটা ইমেজটা বড় হবে। ইমেজটা বড় হলে আপনার যে কাজটা করবেন এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। একটা স্ক্রিনশট দেওয়ার পর এখানে দেখেন যে ইডিট, এই ইডিটে ক্লিক দেবেন। ইডিটে ক্লিক দেওয়ার পর ইডিটে ক্লিক দেওয়ার পর এই ইমেজটা আপনার একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার জন্য আমি ক্রপে ক্লিক দিলাম। ক্রপে ক্লিক দেওয়ার পর আমি এটা ক্রপ করে নেই। ক্রপ, ছোট হয়ে গেল। যাই হোক, তো আমার থাম্বনেলটা এখন ক্রপ হয়ে গেছে। তো আমি এখানে ডানে ক্লিক দেবো। ডানে ক্লিক দেওয়ার পর এখানে আমার এই থাম্বনেলটা শুধু একটু আপনারা শো করবে। আপনারা এটা আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকুন। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।